পিনাকিদার উনি আবার জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে প্রমোট করা শুরু করেছেন, যেটার আমি তীব্র প্রতিবাদ জানাই। ইকবাল করিম ভূঁইয়া সম্বন্ধে পিনাকিদা যে কথাগুলো বলেছে রং। উনি 2014 নির্বাচনটা কে করেছিল? কে তখন সেনাপ্রধান ছিল? পিনাকিদা এটা জিজ্ঞেস করেন না? আপনার সাথে ইকবাল করিম ভূঁইয়া স্যারের তো খুব ভালো যোগাযোগ আছে। 2014 ইলেকশন প্রথমবার যখন সমস্ত কিছু নর্ম ভেঙে আওয়ামী লীগকে নির্বাচন করে আর্মি তার পাশে সাপোর্ট দেয় জেনারেল ইকবাল করিম ভূঁইয়া কোথায় ছিলেন তখন? আমি যখন সিও প্যারা কমান্ডো ব্যাটালিয়ন, উনি ভারত থেকে ঘুরে এসেই উনি 2টা প্যারা ইনফেন্ট্রি ব্যাটালিয়ন বানিয়েছেন, যেখানে প্যারা ইনফেন্ট্রি আমাদেরকে ডেপ্লয় করার সাফিসিয়েন্ট এয়ার অ্যাসেট নাই। তখন এট দ্য সেম টাইম ভারত তখন 13টা প্যারা ইনফেন্ট্রি করতেছিল। আসসালামু আলাইকুম। আমি আজকে জাস্ট কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে পিনাকিদার একটা ভিডিও আপলোড হয়েছে, যেটা বর্তমান যে সচিবালয়ে আগুন এবং এর সাথে যে প্রশাসনিক ক্যাডারের ইয়াদের যে কর্মকর্তাদের যে বিভিন্ন প্রমোশন দেওয়া হয়েছে, এ ব্যাপারে একটা ভালো প্রতিবেদন করেছেন। আই স্যালুট ইট, ইট ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। এর সাথে উনি যে কথা বলেছেন, হ্যাঁ, সেনাবাহিনীর অনেক বঞ্চিত অফিসার আছে, তাদেরকে দেওয়া উচিত ছিল। সেনাবাহিনী এই ইয়ার সময়, এই গত 15 বছরে অনেক অফিসার চাকরিচ্যুত হয়েছে, অকালীন অবসরে গেছে, ইজ ফ্রম ক্যাপ্টেন টু মেজর জেনারেল, ইভেন লেফটেন্যান্টও কিছু আছে। তাদেরকে অবশ্যই কম্পেনসেশন করার কথা ছিল। সেই হিসাবে সেনাবাহিনীকে না করে প্রশাসনকে অনেক কিছু সাপোর্ট দিচ্ছে। বাট আমি আবার পিনাকিদার সেম একই জিনিস আমি আগেও বলেছিলাম, উনি আবার জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে প্রমোট করা শুরু করেছেন, যেটার আমি তীব্র প্রতিবাদ জানাই। ইকবাল করিম ভূঁইয়া সম্বন্ধে পিনাকিদা যে কথাগুলো বলেছে রং। একটা হচ্ছে, উনি 2014 নির্বাচনটা কে করেছিল? কে তখন সেনাপ্রধান ছিল? পিনাকিদা এটা জিজ্ঞেস করেন না? আপনার সাথে ইকবাল করিম ভূঁইয়া স্যারের তো খুব ভালো যোগাযোগ আছে। 2014 ইলেকশন প্রথমবার যখন সমস্ত কিছু নর্ম ভেঙে আওয়ামী লীগকে নির্বাচন করে আর্মি তার পাশে সাপোর্ট দেয় জেনারেল ইকবাল করিম ভূঁইয়া কোথায় ছিলেন তখন? উনি, আপনি দেখিয়েছেন যে 4ই আগস্ট উনি অফিসারদের ইয়াতে অ্যাড্রেস করেছেন, ওইটা আবার আপনি ক্লিপটা দেখাইছেন। এখন আপনার ইনফরমেশন আছে, আমারও আছে, আপনি এখন হিসাব করে দেখেন। আপনার কি মনে আছে যে আপনিও বলেছিলেন, জানি না, যে শেখ হাসিনা পালিয়ে গেছে এর কিছুদিন পরে। অ্যান্ড এখন ডিটেল ইনভেস্টিগেশনে যেটা বের হয়েছে সেটা হচ্ছে, সে পালানোর প্ল্যান অনেক আগে থেকেই করেছিল। এবং আমরা যখন বলেছি পালিয়ে গেছে, তখন আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে সে একটা ড্রাই রান করেছে, এয়ারফোর্সের বিমান দিয়ে ড্রাই রান করেছে। কোথায় সে চলে যাবে? মিডল ইস্টে যাবে না অন্য কোথাও যাবে? এবং ওইটারই ইনফরমেশন আমরা পেয়েছিলাম। দ্যাট মিনস শেখ হাসিনা চলে যাবে, এটা অনেক আগেই তারাও নিজেরাও বুঝতে পেরেছিল। যে লাস্টের যে জিনিসগুলো হচ্ছিল, যে যাবে কি যাবে না, সে স্টাবার্ন হয়ে আছে, এগুলো হচ্ছে প্লেলেট, যেখানে 2-3 তারিখের মধ্যে এটা কনফার্ম যে শেখ হাসিনা পড়ে যাচ্ছে। 4 তারিখে এসে যখন ইকবাল করিম ভূঁইয়া যদি একটা স্ট্যান্ড নেয়, আই স্যালুট হিম। বাট এটার জন্য আমি মনে করি যে উনি একটা ক্যালকুলেটেড রিস্ক নিয়েছেন। উনি তো আরো আগে করতে পারতেন, এই জিনিসগুলো 4 তারিখে আগে করতে পারতেন না, করেছেন। আমি অনেক অফিসারকে চিনি যারা ইকবাল করিম স্যারকে রিকোয়েস্ট করেছেন এটার ইয়াতে আসার জন্য, যারা গ্রাউন্ডে থেকে এর প্রতিবাদ করতেছিল। উনি তখন কথা শুনে নেই। এখন আসি হচ্ছে উনার যে ভারতীয় কানেকশনটা নিয়ে। আমি এর আগে এটা নিয়ে অনেকবার কথা বলেছি। আপনারা সবাই জানেন, এখন বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস প্লাস হচ্ছে আমাদের যে AFWC, NDC, এই যে কলেজগুলো আছে, এগুলাতে ভারতীয় অফিসাররা ওখানে প্রশিক্ষক হিসেবে আছে। কবে থেকে আছে? যারা ইকবাল করিম ভূঁইয়াকে জিজ্ঞেস করেন। যখন NDC এবং AFWC 2টা কোর্স হয়, কোর্সের যে সিলেবাসের কি সিলেবাস পড়ানো হবে, সমন্বয় হবে, এটার জন্য একটা বোর্ড হয়। বোর্ডের মধ্যে ভারতীয় অফিসাররা ছিল। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া অ্যালাউড দ্যাট। এবং ওই যে এই বোর্ড প্রসিডিং গুলা কিন্তু এখন আছে, থাকার কথা। এই বোর্ড প্রসিডিং গুলা চেক করা দরকার, কার সময় এটা হয়েছিল। আমি যদি ভুল হয়ে থাকি, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া পরে হয়েছিল, লেট মি ফাইন্ড আউট দ্য ফ্যাক্ট, যে কার আমলে এইটা হয়েছিল। এবং দে আর স্টিল কন্টিনিউইং সার্ভিং ইন বাংলাদেশ আর্মি, ভারতীয় প্রশিক্ষকরা।
এবং এটা জেনারেল করিম মতো লোক অ্যালাউ করেছেন। আমি আমার আগের এক্সপিরিয়েন্স বলেছি, সেনা আমি যখন সিও প্যারা কমান্ডো ব্যাটালিয়ন, উনি ভারত থেকে ঘুরে এসেই উনি 2টা প্যারা ইনফেন্ট্রি ব্যাটালিয়ন বানিয়েছেন, যেখানে প্যারা ইনফেন্ট্রি আমাদেরকে ডেপ্লয় করার সাফিসিয়েন্ট এয়ারএসএফ নাই। তখন অ্যাট দ্য সেম টাইম ভারত তখন 13টা প্যারা ইনফেন্ট্রি করতেছিল। কারণ কি? উই আর অ্যালাইড ফোর্সেস। এখন উনি খুব বলতে পারেন উনি খুব কি বলে দুর্নীতিমুক্ত। আপনারা গিয়ে খোঁজ দেন, জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার যে বর্তমানে যে বাসাটা আছে, বাসার সামনে যে একটা মজা পুকুর ছিল, ওই পুকুরটা একটা পার্ক হয়েছে, পাশে যে রাস্তা হয়েছে, ওখানে একটা মসজিদ হয়েছে সেম ডিজাইনের। এটা হচ্ছে মিরপুরের মহাখালী ডিওএইচএস একটা কোরা। আপনারা গিয়ে এটা ইনভেস্টিগেট করেন যে এইটার পেমেন্ট কে দিছে, এই যে এই বিল্ডিং গুলা যে এই যে পার্কটা বানিয়েছে, রাস্তাগুলা যে করেছে, কোন খাত থেকে টাকা আছে? ডিওএইচএস কর্তৃপক্ষ টাকাটা দিছে? খোঁজ দিয়া দেখেন। দিস ইজ স্পেন্ড ফ্রম দ্য আর্মি ফান্ড। এবং উনি যখন সেনা প্রধান ছিলেন, উনি এর আগে আমি ডিটেলসটা দিয়েছি, নিয়ারলি 600 কোটি টাকা উনি ওভার এক্সপেন্ডিচার করেছেন বিভিন্ন জায়গায়। এবং এইটা নেক্সট 2 চিফকে কন্টিনিউ করতে হয়েছে এটাকে অ্যাডজাস্ট করার জন্য। এমইএস এর বছরের বাজেট হচ্ছে 145 কোটি টাকা, উনি 600 কোটি টাকার কাছাকাছি খরচ করে ফেলেছেন। এবং করেছেন এই যে উনার বাড়ির কাছে পার্ক বানিয়েছেন উনি। সো আমার কাছে আরো অনেক তথ্য আছে। উনার গ্রামের বাড়িতে একটা কনস্ট্রাকশন কাজ বা মসজিদ বা কিছু একটা কাজ করে উনি সেনাবাহিনীর ডোজার নিতে চেয়েছিলেন আর্মি হেডকোয়ার্টার থেকে, এমএস ঢাকা থেকে। ওখানকার যে জি আর্মি তখন জাস্ট মাত্র রিটায়ারমেন্টে গেছে, জি আর্মি ওটা আটকে দিয়েছিল, দেয় নাই তাকে নিতে। খোঁজ খবর নিয়ে দেখেন। সো প্লিজ, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, আমি আগেও বলতেছি যে ভারতের সাথে যে কানেকশনটা আছে, দিস ইজ ভেরি ডিপ রুটেড। বেগম খালেদা জিয়ার বাসায় উচ্ছেদে তার প্ল্যান ছিল, এটা আমি আগেও বলেছি। আর দেয়ার আর লট অফ থিংস। এটা হচ্ছে উনার কোয়ালিফিকেশন এবং উনার ডায়নামিজম নিয়ে আমার কোনো ডাউট নাই, আমি কাছে থেকে তাকে দেখছি। বাট কথা হচ্ছে, এ জিনিয়াস পারসন হ্যাভিং হিজ ব্রেইন leads to the neighbor, it cannot do any good. No, পিনাকিদা is doing wrong. Simply, পিনাকিদা is doing wrong. ওনার বাকি সবকিছু আমি সাপোর্ট করি, বাট জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে, এই যে আরেকটা জিনিস বলি, আমি এর আগে বলেছিলাম যে এই যে ভারত আমাদের এসডি যেটা শ্রীমনিয়া ইনফর্ম, এটা জলপাই রঙের হয়েছে। আমাকে পরে কয়েকজন অফিসার বললো যে না এটা মবিন স্যারের সময় হয়েছে। আচ্ছা, আমি আর্মি হেডকোয়ার্টারে চিড়িয়া দেখলাম মবিন স্যার কোনোদিন জলপাই রঙের ড্রেসটা পরেনি। তারপরে আমি খোঁজ দিয়ে দেখলাম যে মবিন স্যার থাকার সময় তার মানে হচ্ছে ভারতীয় একটা প্রেশার ছিল এটা করার জন্য। মবিন স্যার 2 বছর ধরে শুধু টেস্ট অ্যান্ড ট্রায়াল করছে, উনি এটা অ্যাপ্রুভাল দেন নাই। হয়তোবা উনি যাওয়ার আগে অ্যাপ্রুভালটা দিয়ে দিচ্ছেন, বাট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া পারলে তো এটা ক্যান্সেল করতে পারতো, ক্যান্সেল নাও করতে পারে। বাট কথা হচ্ছে উনার পর থেকে উনি এটা অ্যাকসেপ্ট করেছেন, এবং আপনি দেখবেন উনি জলপাই রঙের ইউনিফর্ম ফার্স্ট। এখন যদি আপনি ইন্ডিয়ান আর্মির সাথে আর বাংলাদেশ আর্মির এসডি দিয়ে দেখবেন সেম ড্রেস, আমরা উই বিকাম কি বলে অ্যালাইড ফোর্সেস। হোয়ারাস ভারত আমাদের উপরে কি নির্মম মানে আমাদের ভিতরে যে একটা অশান্তির সৃষ্টি করছে, এটার পিছনে ভারত, এটা আমরা সবাই এখন জানি। সো জেনারেল ইকবাল করিম ভূঁইয়া কে যদি করা হয়, দেয়ার আর লট অফ ইনফরমেশন টু মি, উইল ফাইট। উই মিনস উই, আমি একা এই জিনিসগুলো বলতেছি না। দেয়ার আর অফিসার্স, আমার মতো সবাই ভোকাল না, সবাই আমার মতো স্ট্রংলি কথা বলতে পছন্দ করে না। মানে কে কখন কোন দিক দিয়ে কেউ কারো শত্রু বানাইতে চায় না, বাট আই এম ফিয়ারলেস। আমি জানি পিনাকিদার অনেক সাপোর্টার আছে, বাট পিনাকিদা ইজ ডুইং রং। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া একটা ওই 4 তারিখে একটা সুযোগ সুবিধা মতো উনি ওই স্টেটমেন্টটা দিয়েছেন। উনাকে পিনাকিদা জিজ্ঞেস করেন নাই 2014 ইলেকশন উনি কিভাবে করিয়েছেন, উনি তো তখন সেনাপ্রধান ছিলেন। এসব তো মানে আমি খুব শক্ট হই যে পিনাকিদার মতো লোক এই সমস্ত জায়গায় কনভিন্স। আমি জানি পিনাকিদার সাথে ইকবাল করিম ভূঁইয়ার সরাসরি যোগাযোগ আছে, এবং হি ইজ এ ভেরি স্মার্ট ম্যান, হি ইজ প্রবাবলি কনভিন্সিং উইথ সামথিং এলস। এটাই পিনাকিদা যেটা বলছে, আমি সবকিছু সাপোর্ট করি। লেস প্রমোটিং জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। ধন্যবাদ।